বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইকের জন্য এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যাবে। তো ছেলের জন্মদিন উপলক্ষে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব, আর কিছু পুরনো স্মৃতির কথাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে জলখাবারের থালাটা দেখছেন, এটা হচ্ছে গত বছরের জন্মদিনের আয়োজন। সাদা লুচির সাথে সাদা আলুর তরকারি, সাথে সন্দেশ। এটা খুব প্রিয় রেসিপি আমার ছেলের। তো গত বছরের ভিডিওটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি সেটাও খুব ভালো লাগবে। আর ভাতে এই সমস্ত আয়োজন আমি করে নিয়েছিলাম। তো বিশেষ একটা ব্যাপার ছিল যে আমার হাজব্যান্ডকে খুব জরুরি দরকারে বাইরে যেতে হয়েছিল। তো জন্মদিনের দিন খুব সকালে, কিন্তু ফিরতে পারেনি। তাই ও একটু চিন্তায় ছিল যে বাজার হাট করা নিয়ে। তো আমি ওকে আশ্বস্ত করে বলেছিলাম আমি বাজারটা করে নিয়ে আসবো। ছেলেকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে, জীবনে প্রথম। আর নিজের মনের মতন করে গুছিয়ে বাজারটা করেছিলাম। আমার অসাধারণ অনুভূতি হয়েছিল। সমস্তটাই আমার চ্যানেলে গেলে আমার ভিডিওতে পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে এবছরের জলখাবারের রেসিপি। ঘুগনি গার্নিশ করে দিয়েছি সমস্ত রকম স্যালাড সস দিয়ে, আর লুচি আর সন্দেশ। আর ভাতের মধ্যেই বানিয়ে নিয়েছিলাম পাট শাকের পকোড়া, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়সের পকোড়া। আর বাটিতে দিয়ে দিয়েছিলাম এঁচড়ের কালিয়া, মুগের ডাল, মাছের ঝাল, টমেটো আমের চাটনি, গোবিন্দভোগ চালের পায়েস, বিভিন্ন রকম সন্দেশ আর দই। আর হ্যাঁ, পাঁপড় ভাজাটাও বানিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো কিভাবে বানালাম একটুখানি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করতে পারিনি। কারণ আমি নিজেই আমার ভিডিওগুলো বানাই, এডিট করি, ক্যামেরা ছবিটাও তুলি, আর এই যে চ্যানেলে আপলোড দেওয়া, এডিট করার সমস্ত কাজটাই আমি নিজেই করি। তাই ব্যস্ততার মধ্যে আমি সবটা শেয়ার করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বাঙালির জন্মদিনে ভাতের থালায় 5 রকম ভাজা তো দিতেই হয়। তাই তার মধ্যে শাক, মাছ আর পায়েস এটা অন্যতম। শাক ভাজার পরিবর্তে আমি একটু ইউনিকভাবে বানিয়ে দিয়েছিলাম পাট শাকের পাতার পকোড়া বা পাট পাতার পকোড়া। এর জন্য আমি বেসনের মধ্যে 1 চিমটে হলুদ, নুন, মিষ্টি সামান্য পরিমাণ আর কালো জিরে, পোস্ত দিয়ে ব্যাটারটা বেগনির মতো রেডি করে নিয়ে ধোয়া জল ঝরানো পাট পাতাটা ডুবিয়ে এরকম সর্ষের তেলে ফ্রাই করে নিয়েছিলাম। একই প্রসেসে আমি সিদ্ধ করা ঢেঁড়সটাও পকোড়া ভেজে নিয়েছিলাম। আর নুন হলুদ দিয়ে আলু, বেগুন, পটল এগুলো তো নুন হলুদ মাখিয়ে যেমন নর্মাল ভাজে সেরকমই ভেজেছি। আর সাথে পায়েসটাও বানিয়ে নিয়েছিলাম, ঘুগনি বানিয়েছিলাম, কিন্তু তখন আমি আমার ঘুগনি, লুচি সবই আমি খেতে দিইনি, কেননা ওর খুব প্রিয় একজন মানুষ গ্রাম থেকে উপহার স্বরূপ ওর টিফিন রেসিপিটাই বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর যিনি নিয়ে এসেছিলেন তিনিও ওর খুব প্রিয় মানুষ। তো তাদেরকে খুশি করার জন্য তাদের বানানো খাবারগুলোই আমি জলখাবার হিসাবে ছেলেকে পরিবেশন করেছিলাম। তখন আর ভিডিওটা করা হয়নি। তো দুপুরে এই সমস্ত আয়োজন করে নেওয়ার পর খাওয়া দাওয়া শেষে ছেলে বারবার বলছিল, মা তুমি কিন্তু তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেবে, 3:30-এর মধ্যে সমস্ত কাজ তুমি করে নেবে, ফ্রি হয়ে যাবে, কারণ তোমাদের সঙ্গে আমার একটা দরকার আছে। তো ছেলের কথা মতো খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম। হঠাৎ দেখি হাতে এরকম ব্যান্ড পরিয়ে দিচ্ছে। তো বলেছিল যে বিশেষ কিছু একটা করবে, তার জন্য
কিছুদিন আগেই ওর কোন এক বান্ধবী বা ক্লাসমেটের কাছ থেকে অর্ডার দিয়ে এগুলো বানিয়ে নিয়ে এসছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। চাণক্যের নীতি অনুযায়ী 16 বছর পর নাকি সন্তানরা তার মা বাবার বন্ধু হয়ে যায়। তাই ওর যেহেতু 16 বছর পূর্ণ হলো, তাইও আমাদেরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিচ্ছে। 3:30 পর আমার ছেলে জন্ম হয়েছে, বা 3:30 সময়, তো তারপরই ওই জন্যে পড়ালো। সত্যি এই ছোট ছোট অনুভূতিগুলো জীবনের অমূল্য সম্পদ বলে আমি মনে করি, কারণ এগুলো কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এগুলো অর্থের চেয়েও বেশি মূল্যবান। তো ছেলে তো জলখাবারে আমার হাতের লুচি না পেয়ে বারবার বায়না করছিল, মা তোমার হাতের লুচিটা কখন খাবো কখন খাবো। তো আমি ওকে বললাম ঠিক আছে আমি রাত্রে বানিয়ে দেব। তাই রাত্রেই আবার লুচি ঘুগনি ওকে খেতে দিয়েছিলাম, সাথে সন্দেশ। আর এই যে দেখছেন ছবিটা, সেটা সুনিতা উইলিয়ামসের ছবি, আমি এঁকেছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার কবিতার ভিডিওগুলো দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।